কাজ করতে করতে ঘেমে গিয়েছি। এখন হলো আমি একটু চা বানিয়ে নিব, যেহেতু মাগরিবের আজান শেষ হয়ে গিয়েছে। এরপরে এই তো নামাজ টামাজ শেষ করে একটু করে চা খেয়ে নিব। আর চার সময় মানে খাওয়ার আগে, অর্থাৎ চা বানানোর আগে আমার মনে পড়লো একটা আপুর কথা। আপুটা হলো চায়ের সাথে মানে পরোটা চুবিয়ে চুবিয়ে খেতে পছন্দ করে। তো হঠাৎ করে পরোটার কথা মনে পড়লো, তো নাস্তায় পরোটাও বানিয়ে নিলাম। এই যে এখানে হলো আমি দুধ আর চিনি মিক্স করে রেখে দিয়েছি। এখন হলো আমি চায়ের লিকারটা এখানে ঢেলে দিয়েই ঘোটাঘুটি করেই খেয়ে নিব, হয়ে যাবে চা। এই যে দেখুন আমার চায়ের লিকার করা হয়ে গিয়েছে। আর লিকারটা হলো আমি প্রচণ্ড পরিমাণের ঘন লিকার করে, অর্থাৎ কড়া লিকার করে চা খাই। যে দেখুন বুঝতে পারবেন কি পরিমাণ মানে কড়া লিকার হয়েছে। আর এই কড়া লিকার দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। যারা যারা চা প্রেমী আর যারা যারা চা বানাতে পারেন তারা অবশ্যই জানেন। এই যে দেখুন কড়া লিকারের চা। হ্যাঁ, আমি দুইটাই নিয়ে নিচ্ছি, একটা হলো অহনার, একটা হলো আমার। ওই যে দেখুন ট্রেন চলে আসতেছে, ট্রেনের শব্দ শোনা যাচ্ছে। তবে আপনাদেরকে মিস করাবো না, ট্রেন যাওয়াটা দেখাবো ইনশাল্লাহ। আসুক, কাছাকাছি আসলে দেখাবো। ট্রেনটা চলে গেল। ছোট্ট একটা ট্রেন ছিল, এটা হলো মালবাহী ট্রেন যেটা বলে সেটা। তো এটা দেখে আপনারা মজা পাবেন না, যার কারণে দেখালাম না। এই যে দেখুন চায়ের কালারটা কি সুন্দর এসেছে। কড়া লিকারে চা বানাতে গেলে দুধের পরিমাণটা কিন্তু বেশি দিতে হয়, আর তা না হলে চায়ের কালারটা এত সুন্দর আসবে না, আর চা খেতে মজাও লাগবে না। আর এই যে আমি 2 পিস পরোটা নিয়ে নিয়েছি। পরোটা বানানো ছিল বাট সেকে নিয়েছি। আর এখানে হলো এই যে আমার নিজের হাতে তৈরি করা, এটা হলো কাবাব, চিকেন কাবাব আর কি। এটা কিন্তু খুব সুন্দর, খুব সুস্বাদু হয়েছে খেতে। আমার নাস্তা বানানোর ডান। এখন হলো আমি নাস্তা খাওয়ার পরে এখানের কিছু কাজ আছে। ওই যে সিঙ্কের মধ্যে কিছু হাঁড়ি আছে, এগুলো ধুয়ে নিতে হবে। আর কড়াই আছে, এগুলো ধুয়ে নিতে হবে। এখনও কিন্তু অনেক অনেক মসজিদে আজান দিচ্ছে। এক মসজিদে আজান শেষ হলে আর এক মসজিদে দেওয়া শুরু করে। এইভাবে করে আমাদের চারপাশ দিয়ে অনেক মসজিদ আছে। তো এই যে আমি চা নিয়ে টেবিলে চলে যাব এখন। অহনা পড়তেছে, অহনার চা আর নাস্তা আমি অহনার টেবিলে দিয়ে আসতেছি। অহনার হলো সকালে পরীক্ষা, যার কারণে সে পড়তেছে। আর অনেকে বলেন যে অহনা সবসময় একই মানে গেঞ্জি দিয়ে ভিডিও বানায়। এরকম গেঞ্জি অহনার, এইরকম কালো গেঞ্জি অহনারও অনেকগুলা, আমারও অনেকগুলো। আমরা কেমন যেন কালো কালারটার প্রতি অ্যাডিক্টেড দুইজনেই, ঠিক আছে। আর এই যে দেখুন চাল ভাজা, বাদাম ভাজা, এটা মনে হয় 10 টাকা করে প্যাকেট। আমরা সি বিচ গিয়েছিলাম, সেখান থেকে আমি একটা প্যাকেট কিনে আমার পকেটে ভরে নিয়ে আসছিলাম। আর এই যে হলো আমার নাস্তা। এই যে এখন আমি হলো নাস্তার টেবিলে বসে গিয়েছি। এই যে হলো আমার নাস্তা। বাবা ছিঁড়তেছে না, অনেকটা শক্ত হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে তো বানানো। তারপর মস বিষয়টা আছে, মুচমুচে আছে আর কি। বিসমিল্লাহ। আমি সাধারণত এই চা দিয়ে চুবিয়ে চুবিয়ে পরোটা টরোটা খাই না। পাউরুটিটা একটু খাই, তবে পরোটাটা খাই না। কিন্তু হঠাৎ করে মন চাইলো আর কি, মনে আপুর কথা মনে পড়লো, যার কারণে আমারও খেতে ইচ্ছা করলো, তাই খেলাম। তো আমি নাস্তা করে নিই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।